আসসালামু আলাইকুম ভাইয়ারা অপরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়ায়। এই যে ইনশাল্লাহ আমাদের বলি না যে আমাদের বাড়ির পাশে মসজিদ, এই যে এই পাশ দিয়ে আসলাম, এই যে বড় চাচার ঘর, আর এই পাশ দিয়ে আমি মসজিদের ওখানেই যাচ্ছি। কত কাছে আমাদের মসজিদটা, এই যে পাশে এই যে হুজুরির বাসা, আমাদের বাসার গায়ে, আর এই যে বড় চাচার ঘর। মসজিদটা ইনশাল্লাহ আমাদের আর বাড়ির কাছেই। এই দেখেন, এই যে ঈদগাহ আর এই যে মসজিদ একসাথেই দুটোই। আর এই পাশেই এই যে পেশাবখানা, বাথরুম দিয়ে এই যে ইটা এনেছে, এই ঈদগার এটা পাঁচিল দেবে, কিন্তু এই ঈদের সময় বলে টাকার কথা, যে যা দেয় দিয়ে এই যে পাঁচিল দিচ্ছে। ঈদগাটা এইটুক হয়েছে, আর এই যে ইটগুলো আছে। যে মসজিদটা কিন্তু আর আমার বাড়ির কাছে আমাদের। আর এই যে মসজিদ, এরকম কি সুন্দর মসজিদ। এই মসজিদটা কিন্তু অনেক পুরনো। আগে আমাদের এখানে কোনো মসজিদ ছিল না, পুরো গ্রাম মিলে আমাদের এই একটা মসজিদ ছিল। এখন এই মসজিদের থেকে আপনার মনে করেন যে 4টে মসজিদ হয়েছে। এইটা বাদে এখনও আপনার 3টে মসজিদ হয়েছে এই পাড়ায়, মোট 4টে মসজিদ। তো এই দেখেন কি সুন্দর মসজিদটা, আসলে আল্লাহর ঘর, খুবই রহমতের জিনিস। আগে আমরা যখন নামাজ পড়তাম তখন মনে করেন যে মসজিদটা এমন ছিল না। তো আসলে আল্লাহর ঘর কোনো সময় বেঁধে থাকে না। প্রতিটা মসজিদই দেখবেন খুব সুন্দর। তো সবচেয়ে একটা জিনিস, যে মসজিদটা আমাদের বাড়ির কাছে, একদম বাড়ির কাছে মসজিদ হওয়া কিন্তু খুবই ভালো। দেখেন কি সুন্দর মসজিদটা। এই যে পাশে এই যে উজুখানা করেছে, দেখেন এই পাশে উজুখানা। এই যে মসজিদটায় সিঁড়ি করেছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে মসজিদটা 2তলাও হয়ে যাবে। এই যে দেখেন টাইলস করা আছে একবারে। আগে কিন্তু মসজিদটা টাইলস করা ছিল না, এখন এসি লাগানো আছে, টাইলস করা আছে। তাই আমি মনে করি অনেক বছর পরে এসে মসজিদটা আমার দেখে খুবই ভালো লাগলো। আসি কিন্তু এত তো আসা হয় না, কিন্তু এবারটাই ইনশাল্লাহ নামাজ পড়ছি এখানে, যেহেতু বাড়ি চলে আসি একবারে। তো মসজিদ আসলে খুবই সুন্দর একটা জায়গা। মসজিদে যখন আসি, কালকে এত গরম পড়ছে, যখনই মসজিদে আইছি তখনই কিন্তু গাটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো এক চাচার কাছে বলছি যে এত গরম, কিন্তু মসজিদে আসলে গাটা ঠান্ডা হয়ে যায়। সে আবার বলছে যে এটা আল্লাহর ঘর না। তো এখন নিয়ত করেছি যে মাগরিবের জোহরের সময় আসবো, এসে নিয়ে আগে আসবো, এসে মসজিদে থাকবো। মসজিদটার মধ্যে থাকলে মনে করেন যে এত ভালো লাগে শরীরের মধ্যে। শরীর অসুস্থ হলেও মনে হয় যে সুস্থ মসজিদের মধ্যে আসলে। তা আসলে আমরা এত বেশি সময় দিই, কিন্তু আমরা মসজিদে সময় দিই না। কিন্তু মসজিদটা আসলে খুবই একটা সুন্দর জায়গা। দেখেন কি সুন্দর কাঁঠাল গাছ লাগানো এখানে ছায়া রাখার জন্যে। আল্লাহ পাঁচিলটা দেওয়া হয়ে গেলে আরও সৌন্দর্য হবে মসজিদটা। এই যে আবার ঈদ আসছে, তো ঈদই মনে করেন যে সবাই বাইরেই থাকে, ঈদে আসলে মনে করেন যে কানেকশন করলে মনে করেন যে কিছু টাকা হয়, সেই টাকা দিয়ে মনে করেন যে কাজ করে।
পাঁচিল দিলে আপনার যে গরুগুলো যে ভিতরে আসে ওই গরুগুলো আর আসতে পারবে না। মনে করেন যে গরুতে যে পায়খানা করে এইগুলো আর করতে পারবে না। মসজিদটা তো আসলে খুবই পবিত্র জায়গা, ঈদগাহটা খুবই পবিত্র জায়গা। এইটা আমাদের সবারই খেয়াল রাখা উচিত। মসজিদটা কিন্তু আসলে খুবই পবিত্র একটা জায়গা। যেমন আমরা ওই যে গোরস্থানে যাই, কোনো মানুষজন মরে গেলে আমরা গোরস্থানে যাই, ওই মাটি দিয়ে চলে আসি, কিন্তু আর গোরস্থানে খুব কমই যাওয়া হয়। আবার অনেকেই আছে যায়, গোরস্থান দেখলাম খুবই ভালো করেছে, কিন্তু আমাদের এদিকে মনে করেন যে মাটি দিয়ে ছুঁয়ে আসা হয় আর যাওয়া হয় না। কিন্তু গোরস্থানে গেলেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। গোরস্থানের পাশ দিয়ে গেলে আপনার এই যে ঝিনাইদহ যখন যায় তখন গোরস্থানের পাশ দিয়ে যায়, মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। তো এই যে এই পাশেই কিন্তু এই যে পুলিশ ট্রেনিং সেন্টার হচ্ছে, ওই যে পাঁচিল দিয়ে দেখা যাচ্ছে খোপ দিয়ে। এই দেখেন ঈদগাহটা, কি সুন্দর ঈদগাহটা। এই মসজিদে কিন্তু আমার দাদারা নামাজ পড়েছে, আব্বারা নামাজ পড়েছে। এই ঈদগাহেও এখানে আমার দাদারা নামাজ পড়েছে, আব্বারা নামাজ পড়েছে, আব্বা এখনো পড়ছে। বড় চাচা সেজে চাচা মারা গেছে, এখন আব্বারা 3 ভাই আছে, আব্বা মেজো আর নোয়া চাচা আছে, ছোট চাচা আছে। দেখেন একে একে কিন্তু এখানে কিন্তু সবাই নামাজ পড়ে, দেখেন আস্তে আস্তে কমতি আছে। আমাদের সবাইরই জাতি হবে, আমরা যতদূর পারি মসজিদে আপনার সাহায্য সহযোগিতা করব সবাই। মসজিদটাই আল্লাহর ঘর। শুনি কিয়ামতে সব কিছুই ধ্বংসে যাবে, মসজিদটা আপনার থাকবে, ভেসে বেড়াবে। আসলে আমরা তো এইভাবে তো জানি না, কোনে হুজুরদের কাছে শোনা এটা। দেখেন কি সুন্দর। আগে কিন্তু মসজিদটা এত সৌন্দর্য ছিল না, এইবার বেশ কিছুদিন ধরে মনে করেন যে এসে দেখছি যে মসজিদটা এত সুন্দর, এত হয়েছে। যেহেতু টাউনে থাকতাম, শুক্রবারে ছাড়া তো নামাজ পড়তে আসা হতো না। যদি কে শুক্রবারে আসতাম, কিন্তু শুক্রবারে তার এত আসা হতো না। কি সুন্দর জায়গা ঈদগাহটার, খালি প্রাচীরটা দিলেই হয়ে যায়। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমরা দোয়া করি আমরা সবাই ভালো থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ইনশাল্লাহ। সবসময় দোয়া করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।